ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে অবগুণ্ঠিত কোটি কোটি প্রণাম। আজকে নতুন একটা স্মৃতিচারণার মধ্যে আমরা কিছুক্ষণের জন্যে কিন্তু ডুব দিই। তো মা কীভাবে গৃহ সন্তানদের দীক্ষা দিতেন সেই নিয়ে এই স্মৃতিচারণা। মায়ের গৃহ সন্তান নরেশচন্দ্র চক্রবর্তী উনি দীক্ষা নেবেন। তো মায়ের কাছে গেছেন, দেখছেন যে মা ঠাকুর ঘরে বসে আছে তক্তপোষের ওপরে আর পাটা ঝুলিয়ে বসে আছে। তো উনি মায়ের কাছে গেলেন এবং নিচে একটা কুশাসনের ওপরে উনি বসলেন, মা তক্তপোষের ওপরে বসলেন। মা নানা রকম তাকে তার সমস্ত কুশল জিজ্ঞাসা করলো, কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, সমস্ত মা সবার কথা জিজ্ঞাসা করতো। তো মা সমস্ত কথা জিজ্ঞাসা করার পর সেই সন্তানটিকে বললেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? তো গৃহ সন্তান একটু ভেবে বলল, আমার বাবা কালী পুজো করতেন। তখন বুঝে গেলেন মা যে তো ওনারা শাক্ত। তো মা তারপর তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর মা যথারীতি আশীর্বাদও করলেন। দীক্ষা নেওয়ার পর নরেশচন্দ্র মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তুমি তো আমাকে মন্ত্র দীক্ষা দিলে, আমি কি তবে নিরামিষ খাবো? মা শুনেই বলল, না না, নিরামিষ খাবে কেন বাবা, তোমার যেটা মন চায় তুমি খেও, কোনো অসুবিধা নেই, আমি দেখব। তারপরে মাকে আবার দ্বিতীয় প্রশ্ন করল, আচ্ছা মা, আমি যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি? মায়ের তখন অন্য রূপ। মা বলল, কি ইষ্টমন্ত্র জপ করতে পারবে না? ইষ্টমন্ত্র জপ করবে, দুবেলা নিয়ম করে করবে, ইষ্টমন্ত্রই তো তোমাকে মুক্ত করবে। তখন মা আবার দ্বিতীয়বার তার কানে কানে বীজ মন্ত্র দিয়ে ইষ্টমন্ত্র দিলেন এবং বললেন, এটাই তোমার শেষ জন্ম, যখন তুমি চলে যাবে আমি এবং ঠাকুর দুজনেই তোমাকে নিতে আসব এবং আমি কোলে করে তোমাকে নিয়ে যাব। তখন সেই সন্তান মনে করলো মা আমার পুরো ভার নিয়ে নিয়েছে। মায়ের কথা শুনে আনন্দেতে মনে হলো, আমি তো যখন কথাগুলো শুনছে বা মা বলছে তখন মনে হচ্ছে যেন কোনো জগদ্ধাত্রী, কোনো ভূমি থেকে, যেন এটা নয়, কোনো এক ভূমি থেকে তিনি একটা কথা বলে যাচ্ছেন, স্বয়ং জগদ্ধাত্রী কথা বলছেন। সেই শুনে তিনি মনে মনে মায়ের কথা শুনে এবং মনে মনে সেইটা আস্তে আস্তে নিজের মধ্যে সেই জপের ভাবটাকে নিয়ে এলো এবং মায়ের কথা বারবার মনে পড়ল, এটাই তোমার শেষ জন্ম, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। এই আশ্রয় বাণী তাকে যে এত মুগ্ধ করলো এবং তাকে যে একটা আশ্রয়, মায়ের কোলে আশ্রয়, তখন মনে হচ্ছে না শুধুই মা, মা ছাড়া আর কোনো কিচ্ছু মনে হচ্ছে না, যে আমারই মা, এত বড় আশ্রয় আর আমি কিচ্ছু দেখিনি। যাই হোক, সত্যি মাকে যদি ডাকা যায় এর থেকে বড় আশ্রয় আমাদের আর কিছু নেই। তাই মায়ের সাথে নিজেকে যদি জড়িয়ে ফেলা যায়, আমরা যদি প্রতিটা প্রবলেম যখনই পড়ব মায়ের কথা বা মায়ের বাণী কিংবা মায়ের যে সমস্ত মা দেখিয়ে দিয়ে গেছে জীবন দিয়ে, সেগুলো যদি আমরা শুনি বা পড়ি, তাহলে আমরা অনেক সহজ হয়ে যাবে আমাদের জীবনটাকে এবং আমরা খুব সুন্দর করে জীবনটাকে উপভোগ করতে পারব। জয় মা।